আরে তুই আগুন জ্বালিয়ে কি করছিস? আগুনটাকে জ্বালিয়ে রেখে দিয়েছিস, গ্যাস পুড়ছে না? দেখো অবস্থা, জ্বালার মতো দে। আগুন জ্বলেই যাচ্ছে, ও এখানে ইয়ে করছে। অবস্থা দেখো, আমি যদি না আসতাম এখন ওই আগুনের ওখানে ওখানে নাবায় রাখতো আগুন জ্বালিয়ে। চা করতে এসছে। আর দেখো ওখানে কত বাসন, আর ওর ম্যাগিটাকে খুলে রেখে দিয়েছিস, পিঁপড়ে ভরে যাবে তো। আজকে ম্যাগি নিয়ে আনিসে তিশা, তুই ম্যাগিটাকে খুলে রেখে দিয়েছে। আবার চিনি খাচ্ছিস কেন? চিনি চা করতে করতে চিনি খেয়ে নিচ্ছিস? এ কি অভ্যাস? চিনি একই মোটা হয়ে যাচ্ছিস, তার মধ্যে আবার চা খেতে খেতে আবার চিনি খেয়ে নিচ্ছিস। চিনি খাওয়া ভালো, কাঁচা চিনি। ওই টুকুনি রেখেছে, দেখো অবস্থা। ভাঙ ওটাকে, নাহলে ধরবে না, পিঁপড়ে হয়ে যাবে। হ্যাঁ বল, কি হচ্ছে? কোথায় যাবি তুই আবার? এইখানে দেখো বন্ধুরা, এই যে মাংস করবো বলে পেঁয়াজ মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে মাংসতে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মাংস যে নুন আর হলুদ যেটা দিয়েছিলাম, সেই জলটা আমি দেবো ফেলে দিয়ে তারপর বন্ধুরা বাড়িটাকে ধুয়ে নেবো। আর এখানে দেখো মেটেও দিয়েছি, মেটেও মাংসর সাথে কষে যাবে। তো মেটেটা আবার ভালো করে ভাজলে কিন্তু মেটেটা খেতে ভালো লাগে। তো আমার না মনে নেই একদম, বুঝেছো বন্ধুরা? তো আমার একদম মনে নেই, তো তার জন্য মাংস মেটেটা কষালে কিন্তু কেমন যেন ওটা আষ্টানি গন্ধ আসে, কিন্তু ভেজে নিলে সে আষ্টানি গন্ধটা আর আসে না। আর দেখো কি সুন্দর কালার এসছে। আজকে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কাই দিয়েছি কালার আসার জন্য। আর শুকনো লঙ্কাতে কিন্তু টেস্ট আলাদা রকমের হয়, কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু আলাদা রকমের হয়। তো আমার শুকনো লঙ্কার টেস্টটা বেশি ভালো লাগে, তো তার জন্য আজকে একটু শুকনো লঙ্কার টেস্ট দিয়েই করব। আর আজকে দেখো রবিবারে কি কি রান্না করব। এই দেখো আমার ছোট মেয়ে তো খুব বায়না করছিল পোলাও খাবে, তো পোলাও খুব ভালোবাসে, তো তার জন্য পোলাও রান্না করব আর চিকেন কষা করব। তো দেখো পোলাওটা আমি ভালো করে এই যে চালগুলো সব মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাংসটা কষাচ্ছি আমি। আর দেখো এখানে কড়াইয়ে আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াইতেই আমি পোলাওটা রান্না করব। তো 500 চাল আছে, গোবিন্দভোগ চাল, 500 চাল দিয়ে আমি পোলাওটা রান্না করব আজকে। আর সবার প্রথমে দেখো আমি ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর যে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিলে কিন্তু খুব টেস্টি হয় আর মারাত্মক লাগে। তো দেখো এই যে কাজু বাদামটাও দিয়ে দিয়েছি, দেখো এবার হালকা আছে আমি ভেজে নেবো। তো পোলাওয়ে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু মেন, ঠিক আছে? তার সাথে কিন্তু গোটা গরম মশলাও খুবই মেন। এইগুলো না দিলে তো পোলাও একদমই অসম্পূর্ণ থেকে যাবে। আর তোমরা সবাই জানো যে এগুলো তো দিতেই হয়। তো এই দেখো একটু জোরে আঁচ হয়ে গেছে, তাই জন্য পুড়ে যাচ্ছিলো। তো তাড়াতাড়ি করে আমি কি করলাম, এই যে কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশটা হালকা করে ভেজে নেবো, নাহলে তিতো হয়ে যাবে, বেশি ভাজা হয়ে গেলে আবার তিতো হয়ে যাবে। তো দেখো এই যে আঁচটা না একটু জোরে, এই উনুনটা না একটুখানি মানে প্রবলেম আছে, উনুনটার আঁচটা না মানে আসতে হয় না। তো তার জন্য দেখো এই যে তাড়াতাড়ি করেই সব ভাজাভুজি হয়ে যাচ্ছে। তো আমি ভয়ের চোটে তাড়াতাড়ি করে আমি চালগুলো এর মধ্যে চালগুলো দিয়ে ভেজে নেবো বন্ধুরা। তো দেখো এই যে ভাজছি, এবার দেখো খুব তাড়াতাড়ি এই যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। যখনই দেখছি যে কিশমিশটা একটু হালকা হালকা পুড়ে যাচ্ছে, তখন আমি চালটা দিয়ে দিয়েছি। নাহলে বন্ধুরা কিশমিশ পুড়ে গেলে কিন্তু পুরো পোলাওটা আমার নষ্ট হয়ে যাবে। আর এই অবশ্যই কিন্তু চালটাকে, মশলা মাখানো চালটাকে অবশ্যই হালকা করে ভেজে নেবে 10 মিনিটের মতন, তাহলে কিন্তু আরও টেস্টি হবে ভালো। আর এখানে দেখো অনেকটাই প্রায় আমার চালটা না একটু ভাজা ভাজা হয়েই গেছে। আর এখানে মাংসটাও দেখো খুব সুন্দর কষছে। তো একদম মারাত্মক রান্না হচ্ছে আজকে, মনে হচ্ছে আজকে খুব ভালো হবে। তো ফ্রেন্ড, সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে আমি কি রান্না করেছি, তো দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার পোলাওটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছি মাংসটা কীরকম। এই দেখো আমার মাংসটাও রান্না হয়ে গেছে একদম। মাংসটা আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছি, মারাত্মক হয়েছে, একটু টেস্ট করেছিলাম। আর পোলাওটাও খুব দারুণ হয়েছে, একদম ঝুরঝুরে পোলাও। এবার যাই বন্ধুরা স্নান করতে। আর এই দেখো এখানে তো একদম পুরো কমপ্লিট। এখানে দেখো কি করছি, মাতব্বারি করছি। তো দেখো আমিও বাটি দিয়ে দেখো চেপে যে ভাতটাকে সাজাচ্ছি,
হ্যাঁ, তো মাম্মামকে দেবো, আমার ছোটো মেয়েকে দেবো। যে কাজু বাদাম কিশমিশ সাজাচ্ছি, দেখো কি সুন্দর বন্ধুরা, টেস্ট করে দেখেছি এত ভালো হয়েছে খেতে। আর এখানে দেখো বাটি দিয়ে সাজাতে গিয়ে পোলাওটা পুরোটাই ভেঙে গেছে। হ্যাঁ, তো এই দেখো খেতে দিতে চলে এলাম। এই যে আমি নিচ্ছি, দেখো ও মারাত্মক একদম সেই লেভেলের খাওয়া দাওয়া, একদম রোববার দিনকে হেভি খাওয়া দাওয়া হয়েছে, কি বলবো বন্ধুরা। আর সাথে আছে দেখো রসগোল্লা, আর মারাত্মক রসগোল্লা তো আমার ফেভারিট একদমই। আর ছাদে গিয়ে দেখো শর্ট ভিডিও করতে গিয়ে ভাবলাম একটুখানি গরমের মধ্যে একটু ব্লগ ভিডিও করে নিই, যেহেতু শাড়ি পরেছি, কারণ আমি তো ভিডিওতে শাড়ি পরে আসিই না, তার জন্য আমি একটুখানি ব্লগ ভিডিও করে নিলাম। আর নাচতেও শুরু করে দিলাম তার সাথে। শর্ট ভিডিও করতে করতে না আমার নাচাটা বেশি অভ্যাস হয়ে গেছে। আর বন্ধুরা পরের দিনের ভিডিও দেখো, এটা হচ্ছে সোমবার দিনকার ভিডিও। তো এখানে করেছিলাম আমি ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা খুব মারাত্মক হয়েছিল বন্ধুরা। তো মাম্মামের খিদে পেয়ে গেছিলো বলে, তাই জন্য আমি স্নান করার আগে ওকে ভাতটা মাখিয়ে তারপরে দিতে গেছিলাম, এই স্নান করতে গেছিলাম। তো দেখো ও খাচ্ছে এখানে। আর এই দেখো এবার চা নিয়ে আসছে, আমার বড় মেয়ে চা করে আনলো। তো এই দেখো বসে বসে এবার আমরা চা খাবো। কি সুন্দর দেখো চায়ের কালারটা। হেব্বি বন্ধুরা। আর এখানে দেখো আমার মেয়েকে আনতে গেছিলাম, ছোটো মেয়েকে দেখো স্কুলে আনতে গেছিলাম। তো দেখো স্কুলটা কত বড়, এটা হচ্ছে পেছনের গেট দিয়ে আজকে আমাদের নিতে হবে মেয়েকে, কারণ সামনের গেট হচ্ছে নতুন করে। আর এই দেখো স্টেশনে চলে এসেছি। স্টেশনে ট্রেনের কখন কোনো খবর নেই, কত দেরি হয়ে যাচ্ছে। কিউট একটা হনুমান দেখো নাচ দেখা, ওখানে খেলা দেখাচ্ছে। তো আমি বললাম যে একটুখানি খেলা দেখাও, আমি একটু ভিডিও করব। তো দেখো কাকুটা এই যে খেলা দেখাচ্ছে দেখো। তো পয়সা দিয়েছি, না হলে দেখাতো না। তো এই যে কি ভাল লাগে বলো দেখতে এগুলো। তো প্ল্যাটফর্মে এই যে এসে খুব ভালো লাগছে, আমার মেয়ে বসেছিল পাশেই। আর আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম, দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে একটু ভিডিও শ্যুট করে নিলাম। সত্যি অনেক দিন বাড়িতে বসেছিলাম, মেয়েকে স্কুলে পাঠাইনি, তো হেবি বোর লাগছিল। তো আজকে আমার একটু ভালো লাগলো। হ্যালো ফ্রেন্ড, তো এখন দেখো 9:30 বাজে। 9:30 সময় আমি এখন আলু খাচ্ছি, কারণ রাতে কিছু খাবার নেই, তাই আলু ভাজা ভাত। আর দেখো 1 পিস মাছ আছে, এই যে না 2 পিস মাছ আছে, তো ওরা খেয়ে নেবে। আর মাম্মা খাই খেয়ে নেবে। তো আলু খাচ্ছি, আর হাজবেন্ডকে বলবো দুধ আনতে, আর দুধ নিয়ে আসলে ভালো, আমার রাতে জল ঢেলে খেয়ে নেবে। আর এত গরম পড়েছে বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও ভাবসানি গরম, এত গরম। আর দুদিন পরে আবার রথ। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো টাটা।